নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। বছরের শেষ দিনে চৈত্র মাসের শেষ প্রহরে যখন সূর্য মেলে ধরে তার শেষ আলো, তখনই শুরু হয় আমাদের গ্রামের সবচেয়ে প্রাণের উৎসব চৈত্র পূজা। এ যেন শুধু পূজা নয়, এক আবেগ, এক মিলন মেলা, এক চেতনার নাম। সে ভোর থেকেই গ্রামের আকাশে ভেসে বেড়ায় ঢাকের শব্দ, কাসরের আওয়াজ। মেয়েরা হাতে কলস নিয়ে পুকুরে জল আনতে যাচ্ছে, ছেলেরা দৌড়ে যাচ্ছে ফুল আনতে। মন্দির চত্বর সাজানো হচ্ছে গাঁদা ফুল দিয়ে, বেলপাতা আর ফুল দিয়ে সাজানো হচ্ছে সেই পুরনো বটগাছটা, আজ যেন আরো পবিত্র। শিব ঠাকুর, আমাদের ভোলানাথ, আজ গ্রামের কেন্দ্রবিন্দু। তিনি যেন চুপচাপ দাঁড়িয়ে আছেন, মঙ্গল ত্যাগার ভক্তির এক জীবন্ত মূর্তি হয়ে। ঠাকুরদা বলতেন, শিব ঠাকুর কিছু চান না, তিনি চান শুধু মন থেকে একটুখানি ভালোবাসা। তার কাছে ঢাকের শব্দ মানেই ভক্তির উচ্চারণ। আজকে এই চৈত্র পূজায় গ্রাম যেন নতুন করে জেগে উঠেছে। কেউ পার্বণ দেখে, আবার কেউ উপবাস করে, আবার কেউ শুধু আসে পুজোর আনন্দ সবার সাথে ভাগ করে নিতে। পাশের মাঠে চলছে মেলা, লোকগান এবং বিভিন্ন ধরনের কীর্তন। সে ঢাকিদের দল ছোট সোনায় বাজাচ্ছে ঢাক, একেবারে নিখুঁত তালে। ও বলেছিল, আমি জানি না মহাদেব আজ কতটা খুশি হবেন, কিন্তু আজ আমি প্রাণ দিয়ে বাজাবো। এই যে ছোট ছোট গল্প, এই যে মানুষের আন্তরিকতা, এই তো আমাদের চৈত্র পূজা। এখানে নেই কৃত্রিমতা, নেই কোনো ভান, আছে শুধু সত্যিকারের বিশ্বাস আর ভক্তি। বন্ধুরা, এই পূজা আমাদের শিখিয়ে দেয় ঈশ্বর দূরে নন, তিনি রয়েছেন আমাদের চেতনায়, আমাদের ঐতিহ্যে। এমন দিনে মনে পড়ে, এই তো আমাদের গ্রামের শিকড়, এই মাটিতে আমরা জন্মেছি, এই পূজার আলোতে আমরা মানুষ হয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম আমাদের গ্রামের সেই চৈত্র পূজার গল্প, যেখানে ঢাকের শব্দে শোনা যায় হৃদয়ের ধ্বনি, আর শিবের আশীর্বাদে শুরু হয় এক নতুন বছর, নতুন আশার পথ চলা। হর হর মহাদেব, জয় আমাদের সংস্কৃতি। বন্ধুরা, ভিডিওর যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে বলবেন আপনাদের গ্রামের চৈত্র পূজা কেমন হয়। সবাইকে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। জয় সনাতন।